রাস্তায় লোকজন যখন লিটল গোল্ডকে টেনে কোলে নেয় আমার যেন তো ভীষণ রাগ হয় আর বিরক্তিকর লাগে লিটল গোল্ডের ওপর। সে যেন এমন একটা অ্যাটিটিউড দেখায়, সে কথা বলতেই শেখেনি। এত ভালো একটা বেবি, বাড়িতে এত কথা বলে, ভিডিওতে এত চটপটা, তাদের সাথে কোনো কথাই বলে না, কেমন একটা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আর আমার এত কষ্ট হয় সেই সমস্ত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা ভালোবেসে লিটল গোল্ডকে কোলে নেয়, লিটল গোল্ডের সাথে একটু হাই হ্যালো বাই করতে তারা প্রত্যেক সময় নিরাশ হয়ে চলে যায়। যেমন ঠিক নিরাশ এখন আমি হচ্ছি। দেখতে পাচ্ছ, সেল বলে এক গাদা জামা কাপড় মানে শোরুমের বাইরে বের করে দিয়েছে। আমি আর পূজা তো সে খাজানা থেকে কিছু একটা পাবো সেই আশায় খনন কার্য চালিয়ে যাচ্ছি, বাট কিচ্ছু পাচ্ছি না। বাই দ্য ওয়ে, সেল বলেছি বলে তোমরা আবার ভেবো না যে পুজোর সময় আমরা সেলের জামা কাপড় পরছি। অ্যাকচুয়ালি না, শপিং মলে ঘুরতে গেলে প্রত্যেক মেয়ে নয়, আবার বলবে প্রত্যেক মেয়েরা এরকম করে না। কিছু কিছু মেয়েরা থাকে যে ডিসকাউন্টের মাল খোঁজে, আমিও তাদের ভেতর একজন। তো দেখছিলাম কোনো ডিসকাউন্টের জিনিস আছে নাকি যেটা আমার পছন্দ হয়, বাট ফাইনালি কোনো কিছু পছন্দ হয়নি। এবার এসছি, যখন শিটং ঘুরতে গেছিলাম তখন যদি স্প্ল্যানেড এসে শপিং করতাম তাহলে শিটং এর ভিডিওগুলো আরো সুন্দর হতো। তাই শিটং এ যাওয়ার পরে আবার নেক্সট যেখানে যাবো তার আগে এসছি শপিং করে কিছু জামা কাপড় স্টোর করে রাখবো, কারণ সবসময় তো স্প্ল্যান্ডে আসা যায় না, আর বাড়ির গাড়িটাও খারাপ হয়ে গেছে অনেকদিন। কি খাচ্ছ ময়না? আইসক্রিম খাচ্ছ? কি আইসক্রিম এটা? চলকিট আইসক্রিম। ওরে বাপরে, ভালো খেতে, ভালো। ওপর থেকে খেতে হয়, আগে ওপর থেকে খেতে হয়, পরে নিচেরটা খেতে হয়। আগে ওপরেরটা খাও। দেখো একাই জুতো পড়ছে, একাই দেখো জুতো পড়ছে। সব পারে, এবার জুতো পরতে গিয়ে পিছনে উল্টে যাবে। পড়তে পারছো না? না পড়তে পারছি না, তাহলে ট্রাই করছো কেন? কে বলেছে তোমাকে কিছু কিনে দেওয়া হবে না? রাত্রি এখন বাজে 10টা, তাও এখনো আমরা এখনো জুতো খুঁজে বেড়াচ্ছি। পূজা ওপাশে চলে গেছে, এই যে লিটল গোল্ড মাথায় একটা গুঁতো খেলো। কোথায় যাবো এখন? বাড়ি যাবো তো? হ্যাঁ, এখন বাড়ি যেতে হবে, প্রচুর জিনিসপত্র, এই যে অনেক শপিং হয়েছে। আমিও মা আজকে পুঁতে ফেলবে আমাকে, বাড়ি গেলে বলবে ওই টুনটুনি নিয়ে গেছি, টুনটুনিকে কিছু খাওয়াসনি। তাও স্বর্ণ মাঝখানে নিয়ে গিয়ে ওকে একটা আইসক্রিম খাইয়েছে, এর জন্য বাঁচো, নাহলে আরো টেনশন হতো। আজকে আমাদের কাছে এরা ব্যাগও বিক্রি করবে না যে আমরা কতগুলো ব্যাগ কিনবো, কিছুই বিক্রি করবে না এরা। খেতে পারবে না? না, তুমি পুরোটা খেও না, আমি একটু খাই। তুমি একটু খাও। স্প্ল্যানেডে ঢুকতেই আমাদের বেজে গেছে 7টা। শপিং করতে অ্যাটলিস্ট তো 4 থেকে 5 ঘন্টা লাগবেই। মেয়েরা সব এসছি শপিং এ, তাই না? তো হোপফুলি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে